আমাদের হিন্দু মানুষেরা অধিকাংশই মূঢ় টাইপের, মূর্খ টাইপের। কেন? তারা ধর্মগ্রন্থ পড়বে না, শাস্ত্র গ্রন্থ পড়বে না। বাবা মা, ব্রিটিশ পিরিয়ডের দাদু দিদা, পাকিস্তান পিরিয়ডের মানুষ এবং এখনকার সমাজপতি পূর্বকালেতে থেকে যা যা করে এসেছেন ওটাই ধরে থাকবেন। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। 4 ভাগের মানুষ ভগবানকে ডাকবে, 4 ভাগের মানুষ ভগবানকে ডাকবে না। আপনারা নিজেরা নির্বাচন করবেন যে আপনাদের এলাকায় কোন কোন মানুষগুলো আছে, নিজেরাই বুঝতে পারবেন। নিজেরা শুধু বুঝতে পারা নয়, আপনারা নিজেরা কোন দলের লোক তাও বুঝতে পারবেন। আমি যখন ব্যাখ্যা দেব তাতে বুঝে ফেলবেন যে আপনি কোন দলে আছেন। বলছেন নমাং দুষ্কৃতিন মূঢ়। সমাজের অনেক মানুষ আছে, আপনাদের এই মেধা কুলেও আছে, এবং অধিকাংশ মানুষ নমাং দুষ্কৃতিন মূঢ়, ননসেন্স। সংস্কৃত ভাষায় তাদেরকে বলা হয়েছে মূঢ়। মূঢ় না বুঝিবে গূঢ়। তা সমাজের আমাদের হিন্দু মানুষেরা অধিকাংশই মূঢ় টাইপের, মূর্খ টাইপের। কেন? তারা ধর্মগ্রন্থ পড়বে না, শাস্ত্র গ্রন্থ পড়বে না। বাবা মা, ব্রিটিশ পিরিয়ডের দাদু দিদা, পাকিস্তান পিরিয়ডের মানুষ এবং এখনকার সমাজপতি পূর্বকালেতে থেকে যা যা করে এসেছেন ওটাই ধরে থাকবেন। শাস্ত্রগ্রন্থ তোয়াক্কা না করে ঠাকুর দাদা বাপ-মা পূর্বপুরুষেরা যা করেছে গতানুগতিকভাবে ওটাই আপনারা করছেন। যদিও পূর্বপুরুষদের আপনারা অনেক কথা ভুলে গিয়েছেন। যেমন কোন কোন জায়গায় হিন্দু মানুষেরা পূর্বপুরুষকে ধরে রেখেছে, শ্রাদ্ধে, বিবাহে, অন্নপ্রাশনে, সামাজিকতায় পূর্বপুরুষকে কিছুটা ধরে রেখেছে। কিন্তু আরো অনেক বিষয় আমি আপনাদের দেখিয়ে দিতে পারি যা পূর্বপুরুষকে আপনারা অনুসরণ করছেন না। এই ভাগবত আসরে ক্ষমা করবেন বাবা, অনেক বাবা আপনারা লুঙ্গি পরে এসেছেন। ব্রিটিশে, পাকিস্তানে, এমনকি বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন পর্যন্ত হিন্দু মানুষেরা কেউ লুঙ্গি পরতো না। আর আমরা 2 ভাই, আমরা বাস্তব সাক্ষী যে আমাদের শরীরে লুঙ্গি স্পর্শ পর্যন্ত করেনি, ধুতি পরে পড়াশোনা করেছি। আর আপনাদের এই ভাগবত আসরে কয়েকজন বাবাকে দেখছি, ক্ষমা করবেন, অনেকে আপনারা লুঙ্গি পরে এসেছেন। বলুন, যারা পূর্বপুরুষদের দোহাই দেন, 2 নম্বর, এটা 1 নম্বর প্রমাণ দিলাম যে আগের দিনে মানুষেরা কেউ লুঙ্গি পরতো না। 2 নম্বর, কোন হিন্দুর বাড়িতে মুরগি পালন করা হতো না। আর আজ ব্রাহ্মণের ঘরেও, ক্ষমা করবেন ব্রাহ্মণ মানুষ যদি এখানে থেকে থাকেন, মুরগি পালন করা হচ্ছে। পালন তো দূরের কথা, অনেকে পালনও করছে, আর যারা পালন করে না তারা পর্যন্ত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। পূর্বকালেতে হিন্দু মানুষেরা কারো বাড়িতে মুরগি পালন করা হতো না, মুরগির মাংস খেত না। আগের দিনের মানুষেরা জমি জমা ক্রয় বিক্রয় যা করত, আর এখন কয়েকবার বিক্রি করে দিচ্ছে। আগের দিনের মানুষ জমিতে দাগ দিয়ে যে এটা তোমার অংশ, এটা আমার অংশ, তাতেই তাদের দিন চলেছে। এখন রেজিস্ট্রি করা জমি পর্যন্ত বেদখল হয়ে যাচ্ছে। তা পূর্বপুরুষদের আপনারা কোনটা লক্ষ্য করে রাখলেন? পূর্বপুরুষের মানুষেরা মাঠে ঘাটে পায়খানা করেছে। কেন বাবা? নিজের ঘরটা যেমনই হোক টয়লেটটা পাকা করেছেন। আগের দিনে মানুষেরা কুয়ার মধ্যে কি অথবা পুকুরের জল খেয়েছে, এখন কেন সাপ্লাই ওয়াটার আপনারা খাচ্ছেন? পূর্বপুরুষকে কোনো জায়গায় ধরে নেই। আপনি পূর্বপুরুষের আদর্শকে ভুলে গেছেন, শুধু 3টি জায়গায় ধরে আছেন। কোন জায়গায়? অন্নপ্রাশনে, বিবাহে
আর ভূতের বাপের 14 গোষ্ঠী শ্রাদ্ধে, যদিও আপনাদের বিবাহ, অন্নপ্রাশন এবং বাপ মায়ের শ্রাদ্ধ তিনটাই আপনারা ভুল করেন, একটাও ঠিক না। এই যে আপনারা যারা বিয়ে করেছেন, বাবা এই সামনে যারা বসে আছেন বিয়ে করেছেন, এই মা যাদের আপনাদের বিয়ে হয়েছে, মাগো শাস্ত্রের বিচার দিয়ে যদি বিচার করি আপনাদের একজনেরও বিয়ে ঠিক হয় নাই, তাইলে কিরে মা কালকে আবার বিয়ের আসরে বসতে হবে বাপ মাকে নিয়ে? হ্যাঁ, কারো বিয়ে ঠিক হয় নাই আপনাদের। কারণ এখনকার অধিকাংশ ব্রাহ্মণ যেভাবে বিয়ে দেয় ও বৈদিক শাস্ত্রের সিস্টেম না। তারপর বিয়ে বাড়িতে যে অনাচার, জীব হত্যার মারণোৎসব করেন, তাতে আপনাদের বিবাহ আর ওই বিবাহ নিমন্ত্রণ কাটে তো লেখেন প্রজাপতয়ে নমঃ, তারপর কি শুভ কি শুভ বিবাহ। আর শাস্ত্রের যদি সঠিক বর্ণনা দেই, এই শুভ বিবাহ আর থাকবে না, আপনাদের সামনে একটা স্বরেও বসায় দিতে হবে। কি হবে মাগো? শুভ থাকবে? আর সব জায়গায় ভেজাল মার্কায় পড়ে গেছি আমরা। সেই জন্যে ভগবান আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই বলেছেন এরা হচ্ছে মূঢ়, প্রকৃত ভাবে ধর্মের ব্যাপারে কিচ্ছু জানার চেষ্টাও করবেন না। ফলে ওই যে পূর্বপুরুষের দোহাই, যদিও সেই দোহাই দিয়ে নিজেরাই পূর্বপুরুষের আদর্শ ভুলে গেছেন, হ্যাঁ, তার তো কয়েকটা প্রমাণ দিলাম। মুরগি খাচ্ছেন, হ্যাঁ, কে খাওয়া হয় তো নাকি? অনেকেই খায়। এখানে তো সামনে সাধুরা আছে, এনারা খায় না। কালকের যুবকেরা আসেনি আজকে, এখানে তো অনেকজন যুবক বসেছিল, ভাবছে যে কালকে আমাদের অনেক কথা বলেছে, আজ আর না যায় একটু ঘুমাই, অথবা আসবে। এ বাবুরা আসতো রে, কালকের বাবুরা এখানে যারা চেয়ারে বসেছিল সারি সারি। আমাদের দরকার যাদের শুনলে, যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে। আর যদি আমরা ঘাটের 3 কাল যাওয়া বাপকে শোনাই, কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক জ্ঞানীরা ছিল, দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, ভীষ্মদেব ছিল, ভগবান কৃষ্ণ গীতার বাণী ওই তত্ত্বদর্শী বা ওই বৃদ্ধদের শোনালেন না কেন? বৃদ্ধদের শুনিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো লাভ হবে না। এই ভাগবত আসরেও এই যে যারা বৃদ্ধ বাবা এসেছেন, ক্ষমা করবেন, আপনাদের আমরা যদি শুনাই কিচ্ছু 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 লাভ হবে না। অন্তত আপনার ব্যক্তিগত লাভ হলেও জাতির কল্যাণ হবে না। কেন হবে না জানেন? আমরা যা বলবো আজকে তা আপনি পালনই করতে পারবেন না, কিন্তু ইয়াং ছেলেমেয়েরা পালন করতে পারবে, কারণ তাদের হৃদয়ে অল্প পাপ আছে। আর আপনার বয়স 70 বছর বা 80 বছর। বাবা কত বছর বয়স আপনার? 70। এই যে বাবা 70 বছর বয়স পাইছি। এই 70 বছর বয়সে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি আমেরিকায় গিয়েছিলেন আমাদের সনাতন ধর্ম প্রচার করতে, চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীকে সার্থক করতে, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবেক মোর নাম। সারা পৃথিবীতে ভগবানের বাণী, ভাগবতের বাণী, গীতার বাণী, আপনাদের সনাতন ধর্মের বাণী, বেদ বেদান্তের বাণী প্রচার করবার জন্য ওই বৃদ্ধ বয়সের বয়স্ক একজন মানুষ সম্পূর্ণ নিঃস্ব হয়ে ভারতীয় মাত্র 40 টাকা নিয়ে তিনি আমেরিকায় আপনাদের সনাতন ধর্ম প্রচার করতে গেলেন। আর আজকাল আমাদের ঘরে ঘরে যারা বৃদ্ধ বাবা মা আছে, তারা সংসার গুছাতে আজও ব্যস্ত, আজও নাতনি নাতি নিয়ে এতটাই ব্যস্ত। সেই জন্যে জনৈক আমাদের একজন আচার্যপাদ বলেছেন, শুভক স্বামী মহারাজ, তিনি বলেছেন যে আগের দিনে একজন ধৃতরাষ্ট্র ছিল। কয়জন ছিল বাবা ধৃতরাষ্ট্র মাগো? একজন। কংস কয়জন ছিল? একজন। রাবণ কয়জন ছিল? জগাই মাদাই, দুই ভাই। আর এখন ঘরে ঘরে জগাই মাদাই, ঘরে ঘরে জরাসন্ধ, শিশুপাল, কংস। এই
ধৃতরাষ্ট্র, ঘরে ঘরে ধৃতরাষ্ট্র কেন বলা হচ্ছে? ধৃতরাষ্ট্র মানে শেষ বয়সেও যিনি সংসারটাকে আঁকড়ে ধরে থাকবে, সংসারের মায়া মোহ ত্যাগ করতে চাইবে না, সেই জন্যে ঘরে ঘরে এখন ধৃতরাষ্ট্র। অথচ যেই ভাগবত অনুষ্ঠানের আপনারা আয়োজন করেছেন বাবা, সেই ভাগবতে বলা হয়েছে 50 বছর অতিক্রম হলে আপনি আপনার বউয়ের সঙ্গে থাকতে পারবেন না, আপনাকে গৃহ ছেড়ে সন্ন্যাসী হতে হবে। আর আপনারা 50 কেন, বিছানায় শুয়ে পড়ে যাবেন, একখান ঠ্যাং কবরে ঢুকিয়ে দিয়েছেন, তাও নিজের বউয়ের নিজের ছেলেপের মায়া ছাড়তে পারেন না। সেই ছাড়তে না পারার পরিণামে আপনার মৃত্যুর পর নরক এবং স্বর্গ ভোগের পর আপনি আবার ওই বাড়িতে আসবেন, মেদাকুলে আপনার জন্ম হবে, পিঁপড়া হয়ে, তেলা পোকা হয়ে, কালকে যা বলেছিলাম মাথার উকুন হয়ে বিয়াই বিয়ানির জন্ম হবে। ভগবান বললেন এরা হচ্ছে মূঢ়, এরা আমাকে ভজনা করবে না। এখন ভেবে দেখুন, আপনাদের গ্রামে এরকম অনেক মানুষের অভাব নেই যারা 12 মাসে 13 পার্বণ করবেন, গোবিন্দের পূজা করবেন না, যারা স্ত্রী পুত্র পরিবার বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি আর পেটটা নিয়েই ব্যস্ত, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ 4টি বিষয় নিয়েই প্রমত্ত। অন্যান্য পশুরাই 4টি প্রবৃত্তি নিয়েই জীবন নির্বাহ করে আর পরিণামে মরে যায়। আপনিও এই 4টি নিয়েই কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে সুখ সম্ভোগ করব, আর অবশেষে একদিন পশু পাখির মতো মরে যাব। খাওয়া দাওয়ারও কোনো বাজ বিচার নাই। মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন, দিনরাত বকবক করছেন আর জাবর কাটছেন। আপনাদের দক্ষিণ দেশের মায়েরা অনেকেই পান খায়। মা খাও পান? খা, একটু হাসো মা, সবাই হাসো দেখি, তাইলে আমি বুঝতে পারবো কাড়া কাড়া পান খান। সব সাধু। এখন বাবু খায় কিনা, নিশ্চয় বোধহয় খায় না, না হলে এত লম্বা কথা কি করে বলবে। দেখি আপনি একটু হাসেন। তা যাকে, আচ্ছা জাবর কারা কাটে মাগো বাবা? জাবর কারা কাটে? জাবর। আর আপনি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে তাম্বুল পান সুপারি, আপনাদের এলাকাতে আবার বরজ আছে, যাদের পান সুপারির বরজ আছে তারা আমাদের প্রতি রাগান্বিত হবে। আর আমি যেই গুরু ভাইয়ের বাড়িতে আছি তারও পানের বরজ আছে। কই? হ্যাঁ, ইয়েস। আমরা কিন্তু সবার বিরুদ্ধে বলছি। আপনি ব্যবসা করতে পারবেন যদি আপনার এখানে জেলে সম্প্রদায় থাকেন, দাস সম্প্রদায় থাকেন, আপনি ব্যবসা করতে পারবেন। কিন্তু যদি ভগবানের ভক্ত হতে চান তাইলে আপনি মাছ বিক্রি করতে পারলেও আপনি খেতে পারবেন না। আপনার পানের বরজ আছে, সুপারির বাগান আছে, আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু যদি ভগবানকে পেতে চান, মনুষ্য জন্ম সার্থক করতে চান, তবে জাবর কাটতে পারবেন না, নিজে পান সুপারি খেতে পারবেন না, করতে পারবেন না যদি ভগবানকে লাভ করতে চান। তা সেই জন্যে বললেন যে এই রকম যারা বোকা, যুধিষ্ঠির মহারাজও মহাভারতে বললেন যে যাদের জীবনে ধর্ম নাই এরা ধর্মহীনাভি পশুভি সমান। ভাগবতেও বললেন, পুরাণাদি শাস্ত্রেও বললেন, মনুষ্যানাং জন্তু রেব, মানুষ হচ্ছে দ্বিপদ জন্তু। আর যদি মানুষের কারো ধর্ম না থাকে সে একটা পশু। ইংরেজিতে একটা ডায়ালগ আছে, ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু। আর এই বুদ্ধি সম্বন্ধেও আমাদের গীতা ভাগবত পুরাণ আদি শাস্ত্রে আছে। বুদ্ধি হচ্ছে কেবল খাবো, ঘুমাবো, ভয় পেয়ে দৌড়ে পালাবো, এই বুদ্ধি না। এই বুদ্ধি তো হাতি ঘোড়া বাঘ ভালুক কুকুর শিয়াল হাঁস মুরগি কবুতরেরও আছে।
এই বুদ্ধির কথা বলা হয়েছে কেবল 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 ভগবানকে জানার বুদ্ধি। আর যদি ভগবানকে জানার বুদ্ধি না থাকে তো বলা হলো ম্যান ইজ অনলি অ্যানিমাল, ইউ আর অনলি অ্যানিমাল। যদি আপনি মনুষ্যকুলে যেহেতু আপনি জন্মগ্রহণ করেছেন আর আপনার ভগবানকে ডাকার বুদ্ধি নাই, আচ্ছা গাছগাছালি পশু পাখির বুদ্ধি আছে ভগবানকে ডাকার? কিরে মা, আছে? নাই। তা আপনি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আপনারও যদি ভগবানকে ডাকার, ভগবানের ভক্ত হওয়ার, ভগবানের আরাধনা করার বুদ্ধিটা নষ্ট করে ফেলেন আর ভগবানের আরাধনা না করে তুই আর অনলি অ্যানিমাল, আপনি একটা দ্বিপদ জন্তু ছাড়া কিচ্ছু না। এখন বলবেন যে এই দেখো এই সাধু বাবা আবার বলতেছে কি আমাদের জন্তু জানোয়ার বানিয়ে রাখছেন না। আমি বলছি না, মহাভারত বলছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, ভগবত গীতা বলছে, দেখবেন আর পরে ব্যাখ্যা। সেই জন্যে সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকের প্রথম লাইনে নমাং দুষ্কৃতিনম মূঢ়, অনেক মানুষ কৃতিমান আছে, কৃতি মেরিটোরিয়াস, বুদ্ধিমান বুদ্ধিজীবী, কিন্তু বুদ্ধিটা দুর্বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আর এই শয়তানি বুদ্ধি দিয়ে যেহেতু ভগবানকে ডাকা যায় না, সেই জন্য এরা মূঢ়। সমাজের হিন্দুদের মধ্যে এরকম মূঢ় অনেক, জগতে অনেক মূঢ় আছে। আমাদের মধ্যে এরকম গোষ্ঠীর দোহাই দিয়ে, পূর্বপুরুষের দোহাই দিয়ে তারা যা করে আসছে গতানুগতিক, গড্ডালিকা প্রবাহ যাকে বলে, সেইভাবেই করে থাকে। এইগুলো 1 নম্বর, এরা ভগবান আমাকে ডাকবে না হে অর্জুন। 2 নম্বর, প্রপদ্যন্তে নরাধমা, নরাধম ব্যক্তিরা আমাকে ডাকবে না। এ বিষয়ে কালকে বলা হয়েছিল কি মনে আছে? বলেছিলাম? বলি নাই। নরাধম, প্রপদ্যন্তে নরাধমা, মানুষের আকার দেখতে। বৈষ্ণব আচার্য তাই দুঃখ করে নিজেকে বোঝালেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, তুমি তুমি করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বল কৃষ্ণ গোবিন্দ নাম। কালকে এক ব্যক্তি টিয়া পাখি নিয়ে গিয়েছিল কাঁধে করে, উনি আসেনি আজকে? আইছে কই বাবাটা, কই টিয়া পাখি পালক? আপনি আসেনি আজকে? ওই পেছনে হাত তুলছিল, কই টিয়া পাখি কোথায় আপনার? ওনাকে আমি নিষেধ করেছি যে যখন এই পাখিগুলো উড়াতে পারবে তখন ছেড়ে দেবেন, রাখবেন না, নয়তো পরজন্মে আপনাকে পাখি হয়ে জন্মাতে হবে আর খাঁচায় বন্দি করা হবে আপনাকে। আর কেউ পাখি পালন করবেন না, অ্যাকোরিয়ামে মৎস্য চাষ করবেন না, আবাদ করবেন না, নয়তো পরজন্মে আপনাকে লোহার খাঁচায় ঢুকিয়ে আপনাকে নদীতে চুবানো হবে। যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস একেবারে অবরুদ্ধ না হয়ে যায়, দণ্ড দনে রাজা যেন নদীতে চুবায়। নরাধম দেখতে মানুষের মতো, অধমের কাজ করছে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, নরের অধমের মতো কাজ করছে। তা সেই জন্য বৈষ্ণবাচার্য বললেন, পাখিরে যে নাম লোয়াইলে লয়, যেমন উনি যদি পাখিটাকে, টিয়া পাখিকে, তোতা পাখি, ময়না পাখিকে, হ্যাঁ রাধে 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 রাধে, ওরাও বলবে। পাখি জনম হয়ে বৃন্দাবনের তরুলতা, তারা বলে কৃষ্ণ কথা। তাই বলছে, ওরে মূঢ় মন, পাখিরে যে নাম লয়াইলে লয়, শুক সারি আদি কত, আর তুমি যে ইহাতে আলস্য কর, এ হয় কেমন মত। বুঝিনু আবারও সমন নগরে নরকে মজিবে যাইয়ে। কতবার তো নরকে গিয়েছ, আর এবার দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এবারও জন্মটা হেলা ভরে নষ্ট করছ, তো এবারও তোমাকে নরকের আগুনেই যেতে হবে। দিবস রজনী আবল তাবল পচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। দিনরাত শুধু বক 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 করছো, চায়ের হোটেলে গিয়ে বক বক করছো। এই যে আপনাদের মেদাকুলে বাজার আছে, বাজারের দোকানগুলোর সামনে দাঁড়িয়ে থাকবেন, যত রকমের কথা হবে দেখবেন যে ওটাও, ওই কথাগুলো ভগবানের ক্ষেত্রে বলা হচ্ছে না। কেউ ব্যবসা বাণিজ্য,
কেউ রিলেকশন, কেউ ভোট নিয়ে কথা বলছে, কেউ খবরের কাগজে নিয়ে কথা বলতেছে, কেউ সংসারে কাজ নিয়ে কথা বলছে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছে। যে যার মতো করে ছাত্র ছাত্রীরা তাদের পড়াশোনা নিয়ে কথা বলছে, শিক্ষকেরা তাদের বিদ্যা শিক্ষা অধ্যাপনার বিষয়ে কথা বলছে, যে যার কৃষকেরা তাদের চাষাবাদ নিয়ে কথা বলছে, মায়েরা তাদের গৃহকর্ম নিয়ে, বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি নিয়ে, আত্মীয় পরিজন নিয়ে কথা বলছে। বলছে তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলতে নার দিন রাত শুধু আবল তাবল বক 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 আবদুম বাগদুম করতেছ। এইরকম যারা করে, ভাগবতে তাদের জিহ্বার নিন্দা করে বলা হলো, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তাদের জিহ্বার নিন্দা করলেন। ভাগবতেও নিন্দা বলা হয়েছে। ভাগবতে বলা হয়েছে দাদুরিক জিহ্বা সতী। তাদের যারা জিহ্বায় কৃষ্ণ নাম করে না, জিহ্বায় যারা অখাদ্য কুখাদ্য অমেদ্য দ্রব্য চিবাতেই থাকে, তাদের জিহ্বা ব্যাঙ্গের জিহ্বার মতো। কবিরাজ গোস্বামীর ভাষায় তাহারও জিহ্বা ভেক ও জিহ্বা সম, ব্যাঙ্গের জিহ্বা। ব্যাং, এই যে একটু আগেও কোন বাবু দেবাশিস কোথায় গেল? হ্যাঁ, তার বাড়িতে যখন যাচ্ছিলাম, আর মাস্টার প্রভুর বাড়িতে যাচ্ছিলাম, আরো 3 বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেতে পারলাম না। তার মধ্যে রণজিৎ বাবু, বিনয় বাবু আর অশেষ বাবুর বাড়িতে, শুধু 2টো বাড়িতে গিয়েছি। ভাবছিলাম এই টোটাল 5টি বাড়িতে যাব, তারা যেন আমায় ক্ষমা করে দেন। আবার যদি কোনোদিন আসি, সেই দিন গোটা গ্রাম ঘুরে যাওয়ার চেষ্টা করব। মূলত আমার স্বভাব বিরুদ্ধ কাজ, আমি ঘুরি না। কিন্তু এতবার বাবু বলেছিলেন, আজকে সকালবেলায় বিনয় বাবু, বিনয় ঠিক বলেছি কিনা জানি না, নামটা বিনয় বোধহয়। হ্যাঁ, আছেন এখানে বিনয় বাবু? কোথায় বিনয় বাবু? আপনি ফোন দিয়েছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাব, তো যা হলো না। আর যখন যাব তখন বাবু বললেন যে ওটা বাজার থেকে আরেকটু দূরে, তো ততক্ষণে আমাদের সময় ফুরিয়ে যাবে, তাই আর যাওয়া হলো না। তো যাকে তা যে কথা বলছিলাম, যে আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে তাহারও জিহ্বা ভেক ও জিহ্বা সম, যাদের জিহ্বায় কৃষ্ণ নাম করছে না। যে কথা বলতেছিলাম, যখন আমি ওই বাবুকে নিয়ে, দেবাশিস বাবুকে নিয়ে বের হয়েছি, তো আপনাদের কচুরি পানা তো সবাই বোঝেন, কচুরি পানার ভিড়ে কিছু শব্দ হচ্ছিল। তো এই শব্দগুলো আমি বুঝতে পারছিলাম না যেগুলো কিসের কোলাহল হচ্ছে। পরে উনি বললেন এগুলা ব্যাং। তো বললাম যে আমাদের এলাকার ব্যাঙের ডাক তো আলাদা। আবার বলছে এগুলা আলাদা রকমের ব্যাং। তাই এই ব্যাঙের ডাকের কোনো অর্থ আছে মাগো? হ্যাঁ, কিরে মা, ব্যাঙের ডাক দিতে পারবেন? কেউ আছেন কোনো মা? কেউ বাবু আপনারা ব্যাঙের ডাক দিতে পারবেন? অথবা যিনি একটু আগে কীর্তন গাইলেন, এই হারমোনিয়ামে সারেগামা পাদানিসা সানি ধাপা মাগারেসা উদারা মুদারা তারায়, এই ব্যাঙের কীর্তন করা যাবে? ব্যাঙের ডাকের ব্যাঙের কোনো লাভ হয় কিনা ব্যাঙেই ভালো জানে, কিন্তু সাপের লাভ হয়। ব্যাঙ ডাকাটাকি করলে কিরে মা, সাপকে আর খোঁজা লাগবে? ব্যাঙ কোথায় আছে? খোঁজা লাগবে বাবা, খোঁজা লাগবে? যেখানে ব্যাঙ আছে সোজা গিয়ে খেয়ে ফেললো। সেই জন্য বৈষ্ণব আচার্য বলছেন, দিনরাত তুমি বক 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 করছো, তোমার জীবন প্রদীপের আয়ু, এই যে এখানে প্রদীপ জ্বলছে, তেলটা যদি শেষ হয়ে যায় আমরা ঢেলে দিলে জ্বলবে আবার, কিন্তু আমাদের জীবন প্রদীপ যে কোন দিন নিভে যাবে, আমরা আর তেল ঢালার সুযোগ পাবো জ্বালানোর? আপনি যে দিনরাত বিষয় প্রমত্ত হয়ে ভগবানকে ভুলে আপনি কেবল নিজের সংসার নিয়ে এতটাই ব্যস্ত, আচার্যরা সেই জন্যে দৃষ্টান্ত দিয়েছেন কসাইখানার ছাগলের সঙ্গে। আপনাদের এলাকায় কসাই আছে? বাজারে ছাগল কাটা হয়, কয়েকটা ছাগল বেঁধে রাখে, তারপর পালাক্রমে একটা একটা করে গলা কেটে চামড়া ছুলিয়ে মাংস বিক্রি করা হয়। তো নিজের চোখে যারা জীবিত ছাগলগুলো আছে, ওরা কিন্তু দেখতেছে যে তাদের একটা স্বজাতিকে কেটে ঝুলিয়ে তার মাংস কেটে কেটে বিক্রি করছে। আর বাকি ছাগলগুলো যে আছে, আচ্ছা মাগো, ওগুলোকে যদি বাবা ঘাস পাতা গাছ পাতা খেতে দেওয়া হয়, খাবে নাকি দুঃখে ঝুরবে? কোনটা?
খাবে খাবে খাবে, কারণ ওরা জানে না যে এরপরে আরেকজন ওদের পালা কারো। এই সংসারের মানুষদের অবস্থাটা ঠিক এই কসাইখানা ছাগলের মতো। নিজের চোখের সামনে বউ মরে গেল, কাঁধে করে শ্মশানে দিয়ে আসলেন। নিজের চোখের সামনে নয়, নিজের কাঁধে করে নিজের বাপকে শ্মশানে দিয়ে আসলেন। নিজের স্বামীকে চিরদিনের জন্য বিদায় দিলেন। আর আপনি যতদিন বেঁচে আছেন ভাবছেন, যাক আমি তো বেঁচে আছি, বেঁচে আছি যতক্ষণ আনন্দ করো মন, খাওয়া দাওয়া ফুর্তি করো। অবস্থাটা ঠিক কসাইখানা ছাগলের মতোই হলো। আপনি আপনার বাবা মাকে হারালেন, সবাইকে হারালেন, আর নিজে যতক্ষণ আছেন যে যাক আমি ভালোই আছি। যুধিষ্ঠির মহারাজকে অনেক প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল, হে রাজন, জগতের সবচেয়ে আশ্চর্য জিনিস কি? উত্তরে ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, জগতের সবচেয়ে আশ্চর্য জিনিস, প্রতিদিন মানুষ মরে যাচ্ছে আর নরকে যাচ্ছে, কিন্তু যারা বেঁচে আছে তারা তাদের নিশ্চিত মৃত্যুর কথা ভুলে গিয়ে জীবন ভোগে প্রমত্ত। আর এরা ভোগ করতে করতে এরা এত নরাধম, এরা এত নীচ। ভগবত গীতা যিনি বলেছেন, স্বয়ং ভগবান তিনি একমাত্র ভোক্তা, এই জগতে আর কেউ ভোক্তা নয়। ফলে কি হয়েছে, ভগবানকে তো ভোগ দিচ্ছেন না, নিজেরাই সবকিছু খেয়ে দিয়ে ভোগ করছেন। যেখানে ভগবান ভোক্তা সেখানে আপনারা ভোক্তা হয়ে বসে আছেন। বাড়িতে গোপাল আছে, গৌরনীতাই আছে, রাধা গোবিন্দ আছে, আপনারা চর্ব চস্য লেজ্জ পেয় সব খাচ্ছেন মাগো। হ্যাঁ, রোহিতস্য কাতলস্য মাংসস্য খাসিস্য পাটাস্য ইলিশস্য সবকিছু ভোজনস্য। তা গোপালকে আর রাধা গোবিন্দ গৌরনীতাইকে তো আর এগুলো দেওয়া যায় না, তাই কি দেবেন মাগো? বাড়িতে গোপাল বসিয়ে রেখেছেন, আপনার বাড়িতে ওই যে গোপাল গোপালই আছে। আচ্ছা, আপনার মন্দিরের আসনে যে গোপাল বসে আছে তাকে আপনারা যা খেতে দেন, আপনার বাড়িতে সচল গোপাল গোপাল, এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এদেরকে একদিন ওইভাবে খেতে দিন তো বাঁচে নাকি? বিছানায় শুয়ে পড়ে কি না? কি খেতে দেওয়া হয় বাবা? ঠাকুরের আসনের সামনে। আর ভগবানের ভোগের প্লেটটাও অনেক বাড়িতে গিয়ে দেখেছি এতটুকু। এক বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলায় গায়ত্রী জপ করব, গোপাল বসে আছে, সামনে মাত্র একটা আঙ্গুর দেওয়া হয়েছে, একটা মাত্র। আর ওই আঙ্গুরটার উপরে একটা তুলসী পাতা দিয়ে আঙ্গুরটাকে ঢেকে দিয়েছে। মনে মনে হাসছি, খাও নন্দের বেটা গোপাল। বোঝো টেলা, বড় লোকের বাড়িতে এসেছ, কপালে তোমার জুটতেছে একটা মাত্র আঙ্গুর। নিজের বাড়ি গাড়ি সব আছে। যার কৃপায় আপনারা এত সব ব্যবসা বাণিজ্য, নিজের জীবন যৌবন, চোখ কান নাক হাত মুখ সব পেলেন, তাকে খেতে দিচ্ছেন বাজারের সবচেয়ে কম দামের কলা। আচ্ছা, এইদিকে কম দামের কলা কি নাম? কিরে মা, কি আপনাদের মেদাকুল বাজারে কলা কিনতে যদি যাওয়া হয় তো বাজারে সবচেয়ে কোন কলার দাম কম? হ্যাঁ, চাপা কলার সাগর কলা। যদি বিয়াই বিয়ে নিয়ে আসে, জামাই আসে, তাইলে হ্যাঁ সবরি কলা নেবেন, যেটাকে আমাদের উত্তর বাংলায় মালভোগ বা সবরি কলা বলে। কিন্তু গোপালের জন্য কম দামের, পারলে তো আঠিয়া কলাও দিতেন, বিচি কলাও দিয়ে দিতেন। হ্যাঁ, নয়তো বা চিনি, বাতাসা, নকুল দানা আছে আপনাদের এলাকায়? নাই? আছে, ওতে হবে, ভগবান আপনাদের কৃপা করবে। আর নিজেরা থাকতেছেন দামি দামি খাটে, উঁচু খাটে, আর আপনার ঠাকুরকে রেখেছেন হাঁটুর নিচে। সেই জন্য আসনগুলা বড় করতে হবে এবং নাভি পর্যন্ত উঁচু করতে হবে। মন্দিরে গিয়ে আপনারা বাড়িতে বসে বসে পূজা করেন, বসে বসে পূজা করতে পারবেন না, আপনাকে দাঁড়িয়ে আরতি দেখাতে হবে, আগরবাতি আর যখন প্রদীপ দেখান তখন আপনাকে দাঁড়াতেই হবে। কিন্তু আপনারা সবাই বসে বসে পূজা করেন, বিশেষ করে আপনাদের এলাকার অধিকাংশ মানুষ। এবং আরও দেখেছি অনেক বাড়িতে আসনের ভিতরে ওখানেই রাধা গোবিন্দ, ওখানেই ভোলানাথ, ওখানেই বাবা লোকনাথ,
হ্যাঁ, ওখানে আপনার ঠাকুর দাদা, ঠাকুর দিদি, ওইখানেই মা কালী, দুর্গা, শিব শিবানী, সরস্বতী একই আসনে, মানে যেখানে প্রাইম মিনিস্টার ওখানকেই বসে রাখছেন চৌকিদারকেও। এই হচ্ছে আপনাদের দুর্গতি। কাকে যে কোন আসনে বসাতে হবে সেটাও জ্ঞান নেই। ফলে ভগবান বললেন এরা আমাকে ভজনা করবে না, নরাধম, এরা হচ্ছে নরাধম। মানুষ আকার হইলে কি হয়, করে ভূতের কাম। এগুলা মানুষের কাম নয়, ভূতের কাম। এইবার বললেন যে যেই জিহ্বায় কৃষ্ণ নাম করে না, ওই জিহ্বাটা কি বললাম বাবা? যাদের জিহ্বায় কৃষ্ণ নাম করে না, কি জিহ্বা? ব্যঙ্গের জিহ্বা। আর বলেন যাদের কান দিয়ে কৃষ্ণ নাম শুনবে না, ভাগবত আসরে আসবে না, কৃষ্ণ নাম বড় জ্বালা দে কানে, এদের কানের ছিদ্র দুটা কানা করি ছিদ্র সম, জানিও সে শ্রবণ তার জন্ম হইল কারণে। কানা করি ছিদ্র মানে মাঠের দুটা ইঁদুরের গর্তের মতো ওদের কানগুলো। আর তাহারও নাসিকা নাক ভস্ত্রার সমান। ভস্ত্রা হচ্ছে একটা সংস্কৃত তৎসম শব্দ সম্ভবত, যার অর্থ হচ্ছে, কামার আছে আপনাদের এদিকে? কামারের যে আগুন জ্বালায়, যেটা লোহা গলিয়ে গলানোর জন্য এমন এমন করে যে টানে বাতাস দেয়, ওই যন্ত্রটার নাম কি বলেন? কি যন্ত্রটার নাম মাগো? হাপর। হাপর, হাপর। তো বললেন যে যাদের নাক ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ না নেয়, ভগবানের চরণে অর্পিত, গোবিন্দের চরণে অর্পিত তুলসীর পাতার ঘ্রাণ গ্রহণ না করে, ভাগবতে বলল পশু পাখি বৃক্ষলতার নিঃশ্বাস নেয়, আর তুমিও নিঃশ্বাস নাও, আর সেই নাসিকায় যদি তুমি গোবিন্দের চরণে অর্পণ করে তুলসীর ঘ্রাণ না নাও, তা তোমার নাসিকা ওই কামারের হাপরের মতো, যে খালি অনর্থক ফস 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 করে বাতাস দেয়। তা বেদে, ভাগবতে আপনার জিহ্বার নিন্দা আছে, কৃষ্ণ বৈমুখী মানুষদের চোখের নিন্দা আছে। চোখের নিন্দা করা হয়েছে। ময়ূরের পাখা দেখেছেন আপনারা? ময়ূরের পাখায় দেখবেন একটা কালো চোখের মতো দাগ আছে। যাদের চোখ দিয়ে বিশ্ববিমোহিনী বংশীধারী ত্রিভঙ্গ বঙ্কিমঠাম মুরলীধারী, যারা রাধা গোবিন্দকে দর্শন করলো না, যাদের চোখ দিয়ে, তাদের চোখ দুটো হচ্ছে ময়ূর পুচ্ছে অঙ্কিত কালো দাগের ন্যায়। আর তাদের পদ দুখানা মৃত ব্যক্তির পদের ন্যায়, যেই পদ দিয়ে হেঁটে গোবিন্দকে অর্পণ করার জন্য তুলসী পাতার পুষ্পচয়ন না করে, জল না এনে, অর্চনাদি না করে, সেই ব্যক্তির দুখানা পা মৃত ব্যক্তির পদের ন্যায়, আর গোটা দেহটা তার শ্মশান ঘাট।